হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো রেসিপিটি হলো চিলি পনির। তো আমরা অনেকেই নিরামিষ টাইপের খাবার খেতে ভীষণ পছন্দ করি। তো আজকে আমি কিভাবে চিলি পনিরটা বানাই চলো তোমাদেরকে দেখাই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওর সাথে থেকো। আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো চিলি পনিরের জন্য আমি কি নিচ্ছি চলো তোমাদেরকে দেখাই। তো আমি এখানে নিয়েছি একটা ক্যাপসিকাম, 3টে কাঁচা লঙ্কা, একটা পেঁয়াজ, একটা টমেটো আর 300 গ্রামের মতো নিয়েছি পনির। তো আমি ক্যাপসিকামগুলোকে চাকচাক করে কেটে নেব, টমেটোটাকেও চাকচাক করে কেটে নেব, আর পনিরগুলো খণ্ড খণ্ড করে কেটে নেব, আর পেঁয়াজগুলো মাঝখান থেকে ফেরে জাস্ট একটু ছুলে নেব। মানে রাউন্ড শেপভাবে পেঁয়াজগুলো থাকে, তো আমি মাঝখান থেকে একটা খণ্ড করে পেঁয়াজগুলো ছিলে নিয়েছি। তো সব আমার কাটা হয়ে গেছে। তো পনিরগুলোকে আমি কেটে একটু ধুয়ে নিয়েছি, আর এদিকে আমি এখন পনিরগুলো ভেজে নেব। তো পনিরগুলো দিয়ে নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে মেখে নিচ্ছি, আর সাথে দিয়ে দেব একটু কর্নফ্লাওয়ার। তো হালকাভাবে একটু মানে জাস্ট পনিরের সাথে হালকাভাবে লেগে থাকবে একটা কর্নফ্লাওয়ারের প্রলেপ আর কি। তো সেই জন্য আমি জাস্ট হালকাভাবে একটু মেখে নিলাম। তো কড়াই বসিয়ে দিয়েছি, তো কড়াই গরম হয়ে গেছে। তো আমি কয়েক টুকরো বাটার দিয়ে দেব। তো বাটার দিয়ে পনিরটা ভেজে নেব। আমি তো পনিরটা ভাজার জন্য বাটার ইউজ করলাম। তো তোমরা চাইলে সাদা তেল বা সর্ষের তেল যেটা বা ঘি যেটা দিয়ে ভাজতে পারো। তো আমি বাটারটা এই জন্য দিলাম, মানে পনিরটা বাটার দিয়ে ভাজলে ভীষণই ভেতর থেকে আর ওপর থেকে ভীষণই সফট থাকে। তো সেই জন্য আমি বাটার দিয়েই ভেজে নিলাম। তো এদিকে আমি একটা একটা করে ক্যাপসিকাম, পেঁয়াজ সব ধুয়ে নেব। তো আমাদের পনিরটা অনেকটা ভাজা হয়ে এসেছে। একটু নাড়াচাড়া করে আমরা পনিরটাকে নামিয়ে নেব। তো 3টে লঙ্কা আমি অ্যাড করেছিলাম, তো ভেতর থেকে লঙ্কাগুলো পোকা বেরিয়েছিল। তো আমি কতগুলো লঙ্কা অ্যাড করলাম, তো সেগুলো আমি ছোট ছোট করে কুচি কুচি করে কেটে নেব। তো আমি কেটে নিয়েছি। এদিকে আমাদের পনিরটা পুরোপুরি ভাজা হয়ে গেছে। তো এবার আমি নামিয়ে নেব। এবারে কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তো তেল গরম হয়ে গেছে। এবারে আমি পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম সব একসাথে একটুখানি ভেজে নেব। এবারে কুচি করা লঙ্কাগুলো আমি এক এক করে সব দিয়ে দেব। তো হালকাভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে আমি নুন অ্যাড করে দেব। তো স্বাদ মতো আমি নুন দিয়ে দিলাম। তো এবার একটু ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। আর আমি যে কর্নফ্লাওয়ার দিয়ে ওই পনিরটা মেখেছিলাম, তো কতগুলো কর্নফ্লাওয়ার তো লেগেছিল। তো সেটার মধ্যে আমি এখন মশলাগুলো মিক্সড করব। তো এখানে জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কিছু ধনে গুঁড়ো আর একটু সামান্য গরম মশলা আর টমেটো সস অ্যাড করে দিলাম। তো এগুলো এখন খুব ভালো করে জল দিয়ে মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমাদের টমেটো, পেঁয়াজ আর ক্যাপসিকামটাও ভাজা হয়ে এসেছে। তো এবারে আমি ঢেলে দেব। তো পুরোটাই আমি ঢেলে দিলাম। এবারে আমি আস্তে আস্তে করে হাতা দিয়ে নাড়তে থাকবো, আর কর্নফ্লাওয়ারটা আস্তে আস্তে গাঢ় হয়ে আসবে। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ কতটা গাঢ় হয়ে এসেছে কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য।
তো এভাবে একটু নাড়াচাড়া করে আমরা ভেজে রাখা পনিরটাকে এক এক করে দিয়ে দেব। তো সব পনিরগুলোকে আমি এক এক করে দিয়ে দিলাম। এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। তো রান্নাটা অনেকটা আমাদের কমপ্লিট হয়ে এসেছে। তো একটু নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। তো এভাবে করে বাড়িতে একদিন ট্রাই করে দেখবে। তো এই চিলি পনিরটা ফ্রাইড রাইসের সঙ্গে বা ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সঙ্গে জাস্ট অসাধারণ লাগবে। প্লিজ তোমরা একদিন অবশ্যই ট্রাই করে দেখো। আর খুব তাড়াতাড়িভাবে এই রেসিপিটি বানানো যায়। কি গাইস, জিভে জল চলে এলো তো? তো অবশ্যই তোমরা বাড়িতে একদিন ট্রাই করো। আশা করছি ভীষণই ভালো লাগবে। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর এখনও অবধি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। আর যারা আমার প্রতিদিন ভিডিও দেখো, তারা ভিডিওটিকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আজকের মতো টাটা। আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।